মা আমাদের গ্রামের 100 জন মানুষের তিনি সন্তান প্রসব করিয়েছেন, তার বেশি বই কম নয়। গরু ছাগল সন্তানের প্রসব করিয়েছেন, অসংখ্য মানুষের চিকিৎসা করেছেন, বিভিন্ন রোগের চিকিৎসা তিনি করেছেন। আমার বাবারা 5 ভাই, আমাদের পরিবারে আমার ঠাকুরমা 5টা বউ নিয়ে এমনভাবে করেছে, মানে কোনো সমস্যা নেই। সবাই আমার ঠাকুরমা, আমার পিসমা গত হয়েছেন, কিন্তু আমার কাকিমারা আমার ঠাকুরমার মধ্যে মায়ের মতো তারা খুঁজে পেয়েছেন। কালকে যখন মারা যায় প্রতিটা কাকিমা মেয়ের মতো করে চিৎকার করে কেঁদেছে। আমরা এখানে এসেছি, আমরা শুধুমাত্র আমার পরিবার জ্ঞাতিবর্গ এবং আমার আত্মীয় স্বজনদের সামনে আমরা শপথ গ্রহণ করছি, আমাদের মৃত্যুর পর গঙ্গার পাড়ে, গঙ্গার জলের ধারে আমাদের সৎকার্য করা হয়। সেই সৎকার্য করার জন্যে আমরা আমাদের সমাজকে স্বীকৃতি দেওয়ার জন্যে আজকে আমরা বিষ্ণুপুর শ্মশানে এসেছি। আপনাদের সম্মতিতে আমরা গঙ্গার পাড়ে আমার ঠাকুরমাকে ছাই ভস্য কিছু এখানে পুঁতবো। আর আমার বাড়িতে একটা স্মৃতি মন্দির হবে, কিছু ছাই ভস্য আমার বাড়িতে নিয়ে যাব। এখানে আমরা শুধু একটি কুসংস্কার বর্জন করেছি, একটি অধিপত্যবাদ ব্রাহ্মণ্যবাদকে আমরা বর্জন করেছি, যেখানে ভাঁওতা এবং ধোঁকা আছে। আমার ঠাকুরমা তিনি যত খুব সৎ মানুষ, আমার সৎভাবে কাজ করছি। আমাদের অনুমতি নিয়ে আমরা শ্মশানের অন্তিম কার্য সম্পন্ন করছি। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় গোপীনাথ দা এবং আমার দিদি স্বস্তিদি। সেখানে তারা মা গঙ্গার তারা প্রার্থনা করবেন, সম্মতি নেবেন এবং আমার ঠাকুরমাকে চান করানো হবে, ঘি মাখানো হবে এবং তারপরে আমরা সমবেতভাবে আমরা চিতায় আমার ঠাকুরমাকে তুলে দেব। আমরা এইভাবে আমরা কাজটা সম্পন্ন করব। না, তুমি তোমার কাজ করো। এখানে সবাই তারা উপস্থিত আছেন, তাদের তারা শুনলেন বিনোদের কাছে আমাদের ঠাকুরমা, আমাদের মা, আমাদের আত্মীয়, আমাদের গরিব। তিনি তার দীর্ঘ জীবনে সকলের বহু মানুষকে ভালোবেসেছেন, তাদের হয়ে কাজ করেছেন। তার এই নশ্বর দেহ পঞ্চভূতে মিলিয়ে যাওয়ার এই অন্তিম মুহূর্তে আমরা তাকে শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। আমরা কোনো যেটা বিনোদ বললো যে ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠান, কারণ এটা একটা স্মরণের জায়গা, শ্রদ্ধার জায়গা। এটা তার কর্ম, তিনি যে কর্ম করেছেন, ভালো কর্ম করেছেন, সেগুলো স্মরণ করার জায়গা। এখানে অন্য কোনো আমরা সংস্কার বলুন কি সংস্কার বলুন সেগুলোকে আনতে চাইছি না। এখানে আমরা শ্রদ্ধা জানাবো, স্মরণ করব, তার প্রতি ভালোবাসা জানাবো, কারণ এটাই শেষ জায়গা। তার কর্মের যে দীর্ঘ ভালো কর্ম, সেটাকেই আমরা এখানে অন্তিম জায়গায় আমরা স্মরণ করব, অঙ্গীকার করব। এই জায়গায় যেমন আমরা সবাই সমবেত হয়েছি, পারস্পরিক বিপদে আমরা এমন করেই যেন আগামী দিনে পরস্পরের সাহায্যে একত্রিত হতে পারি। এই মিলনটাই যেন আমাদের মধ্যে থাকে, পারস্পরিক সৌহার্দ্য থাকে। আমরা এই অঙ্গীকার নেব মার এই শেষ কাজে। এই বলেই আমরা আমাদের কাজ শুরু করবো। এখানে স্নান করানো হবে। আমার ঠাকুরমার উদ্দেশ্যে, মাতা লক্ষ্মী রানীর উদ্দেশ্যে আমরা 1 মিনিট আমরা নীরবতা পালন করব।